জেলা জুড়ে জমি মাফিয়াদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। একের পর এক জমি বেদখল হয়ে যাচ্ছে। সরকারের অজান্তেই জায়গা জমি বিক্রি করে দিচ্ছে মাফিয়ারা। এবার খোদ রেলের জায়গা দখল করে অবৈধভাবে মাইনিং এর কাজ চলছিল। কানে খবর আসতেই 3,49,00,000 টাকা জরিমানা করল রেল কর্তৃপক্ষ। আর তাতেই ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে স্টোন কোম্পানি। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে রেল। কিন্তু প্রশাসনের নজরদারি এড়িয়ে কি করে রেলের জায়গায় অবৈধ খাদান চলছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রেলের জায়গায় পাথর তোলার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য বীরভূমের মুরারইয়ের রাজগ্রামে। সূত্রে জানা গিয়েছে 100 বছরের পুরনো ওই প্রাইভেট লিমিটেড কোম্পানির পাথর রেলের র্যাকে করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। রেল সূত্রে জানা গিয়েছে রাজগ্রাম রেলওয়ে স্টেশন থেকে রাজগ্রাম স্টোন কোম্পানি পর্যন্ত 8 কিলোমিটার রেল লাইন রয়েছে, যেখানে শুধুমাত্র মালগাড়িতে পাথর আন্ডারলোড করা হয়। তবে রেল দপ্তর সম্প্রতি মালগাড়ি বন্ধ করে দিয়েছে, কারণ তারা অভিযোগ করেছে যে রাজগ্রাম স্টোন কোম্পানি রেল লাইন সংলগ্ন 200 ফুট জায়গা দখল করে মাটি ও পাথর তুলছে। খবর পাওয়া মাত্রই রেল দপ্তরের আধিকারিকেরা বারবার ঘটনাস্থলে এসে মেজারমেন্ট এবং কোম্পানির কাজকর্ম তদন্ত করেছে। রাজগ্রাম স্টোন কোম্পানির অফিস ইনচার্জ সুকান্ত মুখার্জি জানান যে 2024 সালে রেল দপ্তরের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী তারা রেল লাইনের কিছু অংশ রেখে নিজেদের কাজের জন্য জায়গা ব্যবহার করতে পারবে। তবে রেল দপ্তর এই বিষয়টি মানতে অস্বীকার করেছে। শুনবো কি বলছেন সুকান্ত মুখার্জি। না, প্রথমেই বলি আমি কোম্পানি ম্যানেজার নই, মাইন্স ম্যানেজার আলাদা রয়েছেন, ওনার টেকনিক্যাল ব্যাপার। আমি অফিসার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন দেখি। আচ্ছা, তো আমি যতদূর জানি 1924 সালে রাজগ্রাম স্টোন কোম্পানি এই 7 কিলোমিটার রাজগ্রাম থেকে গোপালপুর পর্যন্ত এই জায়গাটা জমি কিনে সেখানে রেল লাইন বসিয়েছিল এবং রেল কারো অন্যের নামে জমিতে রেল বসায় না, সেই জন্য কোম্পানি এই জমিটা রেলের নামে রেকর্ড করায় এবং তার বিনিময়ে রেলের সঙ্গে কোম্পানির একটা চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী এই রেল সাইডিং আরএস কোম্পানি এবং রেল ব্যতীত থার্ড পার্টি কেউ ইউজ করতে পারবে না উইদাউট রাজগ্রাম স্টোন কোম্পানির পারমিশন। আর দ্বিতীয়ত হচ্ছে এই রেলের যে জায়গাটা নিয়ে ওনারা এখন মেজারমেন্ট করছেন সেই সব জায়গাগুলো অ্যাবান্ডান্ট মাইন্স, এগুলো প্রায় 80 সালের আগে 90 সালের আগে সব খাওয়া হয়েছিল, যখন কোম্পানির লিজ ছিল সেই সময় খাওয়া হয়েছিল অ্যাবান্ডান্ট মাইন্স। আর কোম্পানির আমাকে যেটুকুন মনে হয় ওনাদের কোশ্চেনগুলো কতগুলো করেছিলাম যে যদি রেলেরই জায়গা হবে তাহলে তার উপরে দীর্ঘদিন ধরে আমাদের ক্রাসারগুলো বসে আছে, সেখানে আপনারা কেন রেন্ট চার্জ করেননি বা কোনো চিঠি করেননি যে রেলের জায়গায় আপনি কেন অবৈধভাবে ক্রাসার বসিয়েছেন বা কিছু, বা এর আগে যে মাইনিং হয়েছিল সেই সব এরিয়াগুলো রেলের লাইন সংলগ্ন যেগুলো এই রেলের মানে অ্যালটেড প্লটের মধ্যে পড়ে, সেগুলো তখন অবজেকশন আসেনি বা সেগুলো গভর্নমেন্ট রয়্যালটি নিয়েছে যেহেতু কোম্পানির তো সেই সময় মাইনিং লিজ নিয়ে কাজ করত। আর এখানে থার্ড পার্টিকে ইউজ করতে না দেওয়া, অন্যান্য সাইডিং থেকে ভাড়া কম আমাদের, সেগুলো বুঝতে হবে যে কোম্পানির সঙ্গে নিশ্চয়ই কিছু আছে, নাইলে কোম্পানি কেন থার্ড পার্টি এখানে ব্যবহার করতে পারছে না। সেই জন্যে আমাদের মেন বিষয় ছিল যে আপনারা এগ্রিমেন্টের ওপরে যান, আপনারা হেড অফিস যান, সেখান থেকে এগ্রিমেন্ট কালেক্ট করুন, এগ্রিমেন্টে কী আছে তার বেসিসে এগোন। এখন হঠাৎ করে কেউ এসবিডি এন্টারপ্রাইজ বলে একজন এখানে কমপ্লেন করেছে, যেহেতু উনি পারমিশন চাইছেন, আমাদের মহারাজা তাকে পারমিশন দেননি, সেই কারণে তিনি এই ধরনের একটা রেলওয়ে বোর্ডকে কমপ্লেন করেছেন লিখিত। সেই আর বর্তমান অফিসাররা হয়তো এই এগ্রিমেন্টটা সম্বন্ধে ওয়াকিবহাল নন। ওনারা সোমবারে মিটিং ডেকেছেন হাওড়ায়, সেখানে আমরা আমাদের পক্ষ কোম্পানির পক্ষ গিয়ে এগ্রিমেন্ট দেখাবেন, আশা করি এই সমস্যাটা সেভাবে মিটে যাবে। আচ্ছা, রেল ডিপার্টমেন্ট যেটা বলতে চাইছে কি রেলের দুই পাশে 200 ফুট? না, ওটা শুধু কোয়ারির ভেতরে 200 ফুট যেটা রেলের সাইডিংয়ের ভেতরে, সেটা হচ্ছে আপনার ওই আমাদের যেখানে ক্রাসার শুরু হচ্ছে 4 নম্বর থেকে বাফার পর্যন্ত, ওখানে দু সাইডে রয়েছে। এর মধ্যে পাবলিক রোড রয়েছে, আমাদের ক্রাসার রয়েছে, এর মধ্যে পশ্চিম পারে আমাদের যে অ্যাবান্ডেন্ট মাইন্সগুলো আছে। কিন্তু তারা তো রেলের খুঁটি পুঁতে মার্ক করে দিয়েছে 200 ফুট আগে। সেটা আমাদের অফিসের বা অফিসটিকে না জানিয়ে করেছে, ওনারা নিজের মতো করে পুঁতিয়েছেন, আমাদেরকে কোনো অফিসিয়াল চিঠি করেননি বা আমাদের অফিস জানতেন না। শ্রমিকদের তো সে ক্ষমতা নাই যে কেন বসাচ্ছে, কী ব্যাপার, আরপিএফ জিআরপির সামনে তারা কোনোদিন ভয়ে মুখও খুলবে না, কেন তারা নিজের ইচ্ছা মতন খুঁটি পুঁতে দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের কোম্পানিতে এখন বন্ধ রাখতে বলেছেন নাকি? না, এটা মালিক পক্ষের সমস্যা যে ডিসপ্যাচ না হলে রেল রেক সাপ্লাই নোটিশ দিয়ে গেছে।
কোনো রকম লিখিত কিছু দেননি। আমরা লিখিত চেয়েছি কেন সাপ্লাই দিচ্ছেন না, তারা রিটার্ন দিতে অস্বীকার করেছে, কিন্তু তারা রেক সাপ্লাই দিচ্ছে না। এবার রেক সাপ্লাই না দিলে তো কোম্পানি চালানো মুশকিল। কিন্তু রেলের সাপ্লাইটা তো বন্ধ রাখতে বলেছে। না, এরকম ভার্বালি কি, রেল গাড়ি দিচ্ছে না, আচ্ছা, মুখে কিছু বলছে না, গাড়ি গাড়ি দিচ্ছে দিচ্ছে না। গাড়ি না দিলে আমাদের পক্ষে ডিসপ্যাচ করা সম্ভব নয়। আর আমাদের এখানে 300 ওয়াগন লোডার আছে, যাদেরকে লোডিং না হলেও পয়সা দিতে হয়, ডেলি 2 লক্ষ টাকা আমাদেরকে বসে দিতে হবে। তার জন্য কোম্পানির পক্ষে সম্ভব হয় না বেয়ার করা, তাই কোম্পানি বন্ধ করে। আচ্ছা, আপনাদের 17 তারিখ ওখানে একটা মিটিং আছে নাকি এই নিয়ে? হ্যাঁ, 17 তারিখ হাওড়ায় সিনিয়র ডিসিএম একটা মিটিং ডেকেছেন। সেখানে আমাদের এই ওনারশিপ ব্যাপারে যেসব ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে দেখা করতে বলেছে। আচ্ছা, আগামী দিনে যদি আপনাদের এই 200 ফুটের মধ্যে যে পাত্রগুলো তোলা হয়েছে সেটা যদি পূরণ না হয়, কিংবা রেলের সমস্যা থেকেই যাচ্ছে, তো কি করবেন আপনারা আগামী দিনে? দেখুন, ওটা এগ্রিমেন্টে যা আছে সেই বেসিসে হবে। এগ্রিমেন্টে যদি রেলের পক্ষে কোনো রকম পজিটিভ পয়েন্ট থাকে, তারা সেগুলো আমাদের উপর চার্জ করবে। আপনাদের এগ্রিমেন্ট যদি না মানে রেল কর্তৃপক্ষ, না মানলে আমাদেরকে কোর্টে যেতে হবে, আইনের দ্বারস্থ হতে হবে। 17 মার্চ রাজগ্রাম স্টোন কোম্পানির সঙ্গে রেল দপ্তরের আলোচনা ছিল। তাতে জানা যায় রাজগ্রাম স্টোন কোম্পানি তাদের কাগজপত্র হাওড়া ডিআরএম অফিসে কোম্পানির কাগজপত্র জমা নিয়েছে এবং তারপরে তা খতিয়ে দেখবে। বীরভূমের রাজগ্রাম স্টোন কোম্পানির বিরুদ্ধে রেল দপ্তর 3,49 লক্ষ টাকা জরিমানা করেছে। গত 13 মার্চ রেলের পক্ষ থেকে একটি মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে রেল দপ্তর। রেল দপ্তরের আরপিএফ বিভাগের ডিএমসি চৌকার রঘুবীর এবং আরপিএফ বিভাগের আইজি পরমশিব মহাশয় সরজমিনে তদন্ত করেছেন এবং বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখা শুরু হয়েছে। জেলা জুড়ে জমি মাফিয়াতে দৌরাত্ম্য একেবারে বেড়েই চলেছে। একের পর এক জমি বেদখল হয়ে যাচ্ছে। সরকারের অজান্তেই জমি জায়গা দখল করে বিক্রি করে দিচ্ছে মাফিয়ারা। আর এবারে খোদ রেলের জায়গা দখল করে অবৈধভাবে মাইনিং এর কাজ চলছিল। কানে খবর আসতেই 3,49 লক্ষ টাকা জরিমানা করলো রেল দপ্তর। আর তাতেই ভ্যাবাচাকা খেয়ে গেছে স্টোন কোম্পানি। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে রেল। কিন্তু প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে রেলের জায়গায় অবৈধ খাদান তৈরি করা হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রেলের জায়গায় পাথর তোলার অভিযোগে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মুরারইয়ের রাজগ্রামে। গোপন সূত্রে জানা গিয়েছে 100 বছরের পুরনো ওই প্রাইভেট লিমিটেড কোম্পানির পাথর রেলের র্যাকে করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। রেল সূত্রে জানা গিয়েছে রাজগ্রাম রেল স্টেশন থেকে রাজগ্রাম স্টোন কোম্পানি পর্যন্ত 8 কিলোমিটার রেল লাইন রয়েছে। সেখানে শুধুমাত্র মালগাড়িতে পাথর আন্ডারলোড করা হয়। তবে রেল দপ্তর সম্প্রতি মালগাড়ি বন্ধ করে দিয়েছে, কারণ তারা অভিযোগ করেছে যে রাজগ্রাম স্টোন কোম্পানি রেললাইন সংলগ্ন 200 ফুট জায়গা দখল করে মাটি এবং পাথর তুলছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবর, অন্যান্য আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।